বাবরে দিদিয়া বাবা একরকম দেখতে না, চুলে লেগে গেছে। নবান্ন আমরা করতে গেলে ছবি তুলবি তো। চলো মাছের কাঁটা ভাজা টিচার ইন মাই লাইফ। ঢং করে খাওয়া ছেড়েছি। গুড মর্নিং, একটা নতুন সকালে সূচনা সবাইকে। সবাই দারুণ কাটাও, সকাল থেকে উঠে আবার সবাই ইঁদুর প্রতিযোগিতায় লেগে যাও, ঘড়ির কাটার আগে ছুটতে আরম্ভ করো, আমরাও করছি। পিকনিক তো এগিয়ে এলো, আর হাতে গোনা কয়েকটা দিন পিকনিক, হাতে গোনা, মানে কিভাবে কি অ্যারেঞ্জ করবো এখনো ইয়ে করিনি, খালি আমি আর বুনি বসে বসে সিটটা ঠিক করে দিই। এই যে কত খাতা নষ্ট, কত খাতার হিসাব, এই এত আলু লাগবে, এত মাংস লাগবে, এত চাল লাগবে, এই যে কত হিসাব। ওরে বাবা, কিন্তু মজা আছে, প্রচুর মজা আছে, প্রচুর মজা। আর ছেলে মেয়েগুলো প্রচুর মজা করে। কালকে যে সিটেরটা ঠিক করলাম, কার পাশে কে বসবে রাজি হয়েছে? মোটামুটি সবাই রাজি হয়ে গেছে। একজন একটু নাকটা সিট করছে, তাকে বুঝিয়ে দিয়েছি তুই সিট ছেড়ে আমার সঙ্গে নাচতে নাচতে যাবি, রাজি হয়ে গেছে। সিটে আর কতজন বসে যায়, সব তো নাচতে নাচতে। অমিত বলছে দিদি জেঠিমা কোথায় বসবে, মানে মায়ের কথা। আমি জেঠিমা তো বসে না, জেঠিমা তো নাচ করতে করতে যাবে। গরম জল, গ্রিন টি। বাবা একটা মাছ দেখে এসছে। মাছ দেখেছে না, বিগত এক মাস আগে অর্ডার দিয়ে রেখেছে যে আজকে সে মাছটা দেবে, সেই মাছটা নাকি 3-4 কিলো। হ্যাঁ। বড় কি মাছ মা? কাতলা মাছ। তার দাম পড়বে এখন প্রায় 900 থেকে 950 টাকা। এটা এখন আমাকে দিতে হবে। না, ওর বাবাকে অর্ডার দিয়ে চলে এসেছে, দিয়ে এসে বলছে মনা টাকাটা তুই দিবি। মানে দিদি জামার একটা পুতুল দিয়ে দিলে দিদিকে আনন্দ ধরে রাখা যায় না। আমার মাছ, মাছের প্রতি এত নেশা বাবা। ঘাসের সাথেও মাছ রান্না করে দাও বাবাকে। কলাই সেদ্ধ মুড়ি নিয়ে যাবে মুড়ি খাওয়ার জন্য দিদি আজকে আসতে একটু পরে দেরি হবে, সেই জন্য মা টিফিন করে দিয়েছে একেবারে। মুড়ি দেবে আর কলাই সেদ্ধ। হ্যাঁ, আর শসা লঙ্কা মূলো দিয়েছি, আলু, তারপরে লাউ, সবকিছু দিয়ে করেছে। হ্যাঁ। আগে আমি একদম পছন্দ করতাম না, যেদিন এই কলাই সেদ্ধ হতো সেদিনই মা আমার জন্য আলাদা করে আলু সেদ্ধ তুলে রাখতো, আলু সেদ্ধ দিয়ে আমি মুড়ি খেতাম। কিন্তু এখন আমি খেয়ে নিই, এখন আমি বাধ্য মেয়ে হয়ে গেছি, এখন আমি সব খেয়ে নিই যা দেয়। বাবরে কত হয়েছে এটা? 2.5 কেজি। তুমি যে বলে 3-4 কেজি দেবে, অত বড় নেই তো। হ্যাঁ এর আগেও একবার আমাদের নিয়ে এসেছিল, বলো মা। বাবা কাটবে, আগে কাটতে পারবো না। মাছটা লাফিয়েছে, দিদি লাফিয়েছে। ওকে বিশেষ করিস না, ও এখন নাটক করছে। এই যে আমার দিদির পোটলা রেডি, এবার রেডিও রেডি। চলো পিকনিক চললাম। একা একাই পিকনিক? একাই করবো, আমি বনবাসে যাবো। যা, একাই থাকবো আমি। যা দেখি, যা বনবাসে যা। ওখানে কোন বুনিকে তুই পাস আমিও দেখবো। বুনিকে না পাই, 4 পায়ে কত প্রাণী পাবো, 2 পায়ে প্রাণী দরকার নেই। দিদি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, তখন মা বলছে মনা 2 ঢোক দুধ চা খাবি? দিদি তো আটকে গেছে, বলছে দাও দাও দাদি দাও, 2 ঢোক খেয়ে চলে যাবো। 2 ঢোক খাই যাই, শীতকাল তো একটু গরম গরম চানানো, সোয়েটার একটু গরম বহুত যাচ্ছে। ও মা ওর পাশে বসো না, লাপাচ্ছে। ওখানেই পড়লো। সাবধানে যাবেন, টাটা। খুশির জন্য মা সবজি দিয়ে দিয়েছে, বলছে টিফিনের মধ্যে লঙ্কা শসাও দিয়ে দিয়েছে মা, খাবি? আমিও 2 ঢোক খাবো, সেই জন্য নিয়েছি। মা বাবা একদিন কাজ থেকে ছুটি পেয়েছে, বাবাকে এই এনে দাও, আলু এনে দাও, সকাল থেকে বাবাকে খাটিয়ে খাটিয়ে মারছে। চন্দ্রমুখী, তাও তো সাইজ তো খুব ভালো না গো। এই হয়েছে সমস্যা। এবার এক্ষুনি আমার মা বলতে শুরু করবে তুমি গোটা বস্তাটা হাঁসের ডিমের মতো সাইজের বেছে বেছে নিতে পারোনি। যদি আলু নিয়ে আসে তাহলে বাবাকে বলবে যে তুমি হাঁসের ডিমের মতো ওরকম ছোট ছোট গোল গোল থেকে নিয়ে আসতে পারোনি, এত বড় বড় আনা কি দরকার। আবার যদি ডিম নিয়ে আসে তাহলে বলবে তুমি বড় বড় সাইজের ডিম নিয়ে আসতে পারোনি, টাকা দিয়ে লস হয়ে গেল। সিঁড়ির তলায় গোছাতে শুরু করে দিয়েছে। এই তো তুমি যেরকম চাও হাঁসের ডিমের মতো সাইজই তো হয়েছে আলু। সেটাই তো, কিন্তু এগুলো বিরিয়ানি হবে না বলছে। বিরিয়ানি তো হবে না, গলে যাবে আলুটা। তাহলে তো পিকনিকের জন্য আলাদা আলু কিনতে হবে। এখন আমি ডিটক্স ওয়াটার তৈরি করব, মানে এমন করে তৈরি করব বললাম যে আমি রান্না করব। এই গাজর আদা এগুলোকে কেটে মিশিয়ে দেবো জলের সাথে। এখন আমি পুদিনা পাতা তুলতে যাব। এই যে আমাদের ছোট্ট পুদিনা গাছ। ডিটক্স ওয়াটার রেডি, জায়গার জিনিস জায়গায় করে দিই। বালতি কি করছে? বালতিতে তলায় জলটা পড়ছে তো, মাছ ধোয়া কমপ্লিট। কত দেরি হলো বলতো? হ্যাঁ, মা এখন মাছগুলোকে টিফিনে টিফিনে ভরছে সব। এই যে
4 পিস করে ভরে ভরে রাখে, যেদিন রান্না করে 4 পিস করে বার করে। জলটাকে রোদে দিই। আজকে দিদির জায়গায় বাবা বসে আছে, দিদি আজকে নেই, পড়াতে গেছে। দিদি বসে খেত না? হ্যাঁ, এখানে আমি খাই, এখানে মা খাই, আর ওখানে দিদি খাই। তুমি তো কাজে চলে যাও, আর আজকে দিদি কাছে, বাবা বসে আছে। দিদি আর বাবা একরকম দেখতে না, সেই জন্য এক জায়গায় আসনও দেওয়া হয়েছে। এই যে এগুলো বানাতে হবে কেটে, তরকারি জোগাড়। সেই তলায় আলু ঢেলে ব্যবস্থা করা হয়ে গেছে আমার মায়ের। এর থেকে বোধহয় আর একটুখানি ছোট করতে হবে নাকি? মাকে দেখিয়ে আনবি। মাকে দেখিয়ে আনবো। ও মা, বাবা বলছে এইরকম সাইজের আলু রাখবে, হবে তো? এরকম সাইজেরই হবে বলেছে। ঠিক আছে। আমি দই, কফি, বেসন দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছি। স্নান হয়ে গেছে আমার। এটা বারবার এদিকে ঘুরে যাচ্ছে, আমি ঠিক করছি, জায়গায় থাকতে ইচ্ছা করছে না এর আর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, যদি সত্যি এমন হতো, পাখি হতাম, তাহলে সারাক্ষণ উড়ে বেড়াতাম। এই ভিডিওটা মা দেখলে আমাকে বলবে তোর এমনি ডানা গজিয়ে গেছে, তুই আর কি পাখি হবি, এমনি দিন রাত একটু বেশি উঠছিস তুই। তোকে কতক্ষণ পর দেখলাম দিদি, মনে হচ্ছে কত ফালতু বকবক জমে আছে, তোকে দেখলে বলবো তুই কতক্ষণ। কত কিছু নিয়ে এসেছি। হ্যাঁ, আমি সৌমকে পড়িয়ে এলাম, আর দিদিভাই আজকে আমাদের জন্য বাড়িতে নবান্ন। হ্যাঁ, আমি খেয়ে এসেছি, আবার নিয়ে এসেছি। দেখ কত ভালো লাগছে। এটার থেকে আনন্দের কিছু হতেই পারে না। দিদিভাই আজকে বলছে নবান্ন পুজো দিয়ে রেখেছিল, হ্যাঁ। কিন্তু আমাকে আজকে আবার নতুন করে বানিয়ে দিয়েছে। হ্যাঁ। Yes, আজকে আমি জানি নবান্নকে তো খুব ভালোবাসি দিদিভাই, বলে আমি জানি ভিডিও দেখে। থ্যাংক ইউ দিদিভাই। কত পোটলা নিয়ে এসেছিস তুই? খেয়েছি, আর দেখছি আমি কোনো সংসারী। তাই তো আজকে দেখছি। আমি এসেছি। আজকে আমি মোয়া খেয়েছি অনেকদিন পরে। দিদিভাই হ্যাঁ। হ্যাঁ, কি ভালো লাগলো খেতে আমার। থ্যাংক ইউ দিদি ভাই, Thank you so তুই much. কত টিফিনে করে বেঁধে নিয়ে এসেছিস। এটাই সেই সামান্য, সেই আমাদের মানে কি বলবো, আমরা প্রচুর ভালোবাসি, আমি প্রচুর ভালোবাসি। হ্যাঁ, চাল মাখা। চাল মাখা, এটা মোয়া, ওহো, আর এটা ফলের কুচি। বাহ দিদি চল বাহ। খাবো। এবার আমি খাচ্ছি, খুব সুন্দর হয়েছে। ফল মোয়া আমাদের খুব একটা খাওয়া হয় না, মানে দিদি পছন্দ করে, কিন্তু আমি আবার খুব একটা খাই না। কিন্তু দিদি বলছে এটা নাকি খুব সুন্দর খেতে, তাই ভাবলাম যে খেয়ে তাহলে দেখি কেমন খেতে। ভালো খেতে। এখন আমরা যাচ্ছি ভিডিও বানাতে, মানে দিদি যাবে ভিডিও বানাতে, কিন্তু আজকে আমাকে রেডি হতে হয়নি। আমি এই জামা প্যান্টটা পরে যেতে পারবো, কারণ দিদি একদম বাড়ির পাশেই ভিডিও বানাবে, সেই জন্য আজকে বাড়ির ready হতে পাশে হবে। বাগান, অত বড় লোকের বাগান। চল 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 চল। আমি বোনা থেকে বসে গেছি, বোনের মাঝখানে একটা ফুল আমরা দিয়ে দিচ্ছি কানে, এখনো দুটো ফুল নিয়ে এসেছি, যদি ওটা পড়ে দেয় এইগুলোকে কেন ওগুলো লাগিয়ে দেয়, ভালো লাগে। আর একটা দিতে হবে কি? দিয়ে দাও, ভালো লাগবে। ফোনের বাজারে ভুতুরে এক জায়গায় এসেছি আমরা, ঘরে পেগনি নিয়ে বাস। ফাইনাল অফিসার আসছে পরীক্ষা করতে যে ভিডিও ঠিকঠাক হচ্ছে নাকি। তোরা তো বাইরে গিয়ে শুটিং করিস, ওইখানে গিয়ে বাজেট আমার নিয়ে যাওয়া, তাই বাড়ির কাছে যখন পেয়েছি তাহলে চলে যাই একটু দেখছি। আর যদি আমার মেয়েটা কেমন ভিডিও বানায় দেখবো, তাতে তো চান করছি। তবে রাতে চল মনে আমি গিয়ে দেখবো। আমার ফিল হচ্ছে যে আমাদের গ্রামে আগে শুটিং করতে আসতো, আর আমরা বলতাম এই শুটিং এর লোকে, শুটিং এর লোকে। না সত্যি সবাই রাস্তা দিয়ে যেভাবে দেখতে দেখতে যাচ্ছে ওরকমই মনে হচ্ছে। সর্ষে ফুল পেতে নিলে হবে না? আজকে আমার মা লোকেশন ঠিক করে দিয়েছে, আমি কোথায় কবিতা বলবো। না, মাই সরষে ক্ষেত খুব পছন্দ করে। মা সরষে খেত, শীতকালে মোচো আমরা সরষে খেতে ছবি তুলবি তোরা। হ্যাঁ। চল মা একটা কবিতা বলি তোরা। খুব ভালো লাগে সর্ষে খেতে। চলো। চলো। আজকে আমাদের বাড়ি দুপুরের মেনু সাদা ভাত, উত্তম কুমার সুপ্রিয়া দেবীর মাছের কাঁটা ভাজা, চচ্চড়ি। আমার মা বলছে সুপ্রিয়া দেবী উত্তম কুমারকে করে খাওয়া তো, মাছের কাঁটা ভাজা না, মাছের চচ্চড়ি, কাঁটা চচ্চড়ি। এটা আমার মা করেছে, আমি এর আগে খাইনি মনে হচ্ছে। খেয়েছিস? না, আমি খাইনি। বাবা খেতে ভালো, কিন্তু আমরা খাইনি বলে বাবা খেতে ভালো কি করে? বাবাকে ধরা যায়। বাবা মা করে দিয়েছে বাবাকে, কিন্তু আমরা ওই আমরা তখন হয়নি, মা বাবাকে করে দিয়েছে, তখন আমরাও খেতাম। আর এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর এইটা হলো দই কাতলা। হ্যাঁ, কেমন রান্না করেছে? দারুণ, কাটা চচ্চড়ি যা লাগলো না। কি কি কার্ড? ক্রিসমাসের। চলো দাও সবাইকে। শ্রেষ্ঠ রানী নিজের হাতে কার্ড বানিয়েছে, সবাইকে গিফট করছে। সারা দুপুর ধরে ওর মা দিতে এসেছিল, বলছে আর বলো না, ঘুমায়নি, সারা দুপুর ধরে কার্ড বানিয়ে। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। নাও মিঠাই। থ্যাংক ইউ। মেজ ঠামিকে দিতে যাচ্ছে, ও মেজ ঠামির জন্য কার্ড বানিয়েছে। থ্যাংক ইউ। দেখি কি লেখা আছে। ও আমার জন্য থ্যাংক ইউ। টু ডিয়ার পিপি, মেরি ক্রিসমাস ফ্রম শ্রেষ্ঠা। Yay, bye bye. Enjoy your Christmas. Pipi, you are so cute and you are good teacher in my life.
পিপি ইউ আর সো কিউট, ইউ আর such a good পিপি, থ্যাংক ইউ। আমার মাকেও শ্রেষ্ঠ একটা কার্ড দিয়েছে, সেটাই লিখেছে, বেস্ট ঠাম্মি ইউ আর সো কিউট এন্ড ইউ আর সাচ আ গুড ঠাম্মি ইন মাই লাইফ। হাততালি শ্রেষ্ঠের জন্য একটা। শ্রেষ্ঠ ইউ আর আ কিউট গার্ল, কিউটেস্ট গার্ল, প্রিটি প্রিটি প্রেটি প্রেটি। এই নাও এগুলো সবার জন্য একটা করে। ইয়েস, কিছু দেবো। আজকে রাতের মেনু আজকে দিদির বদলে বাবা বলেছে, ভিডিও দেখে দেখে বাবা অভ্যস্ত হয়ে গেছে দিদির কথা। আজকে আমাদের বাড়ি রাতের মেনু পরোটা, যদি এটা আটার পরোটা, তাই তোমার ময়দা পরোটা নয়, কারণ ময়দা পরোটা আমরা এখন ইদানিং ঢং করে খাওয়া ছেড়েছি। আর আমার মা ওবেলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করেছিল, যে আমি মাকে বলছি মা গরম, সেটাকে গরম করে দিয়ে আমি মাকে ওবেলায় বলেছিলাম মা আজকে রুটি খাবো না, আজকে একটু ইয়ে করবে, পরোটা করবে, কারণ যা বাঁধাকপিটা করেছো তুমি পরোটা খেতে হবে একটু। আর এটা আজকে সৌম্যদের বাড়ি থেকে মোয়াটা দিয়েছিল, তাই মা মোয়াটা বার করেছে। বাহ, ইয়েস, চলো খাই।